হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু উইদিন লাইফ। এখন বাজে অলমোস্ট 10:30 অ্যান্ড যেটা হয় আর কি সবাই মিলে একসাথে হলে লেট করে ঘুমিয়ে এখন অফকোর্স উঠতেও লেট হয়ে গেছে। যাই হোক এখন জাস্ট কখন হবে 10-15 মিনিট হয়েছে উঠেছি, তো এখন এই গল্প করতে করতে ল্যাদ খেতে খেতে এই টাইম কাটে। এই যে এখানে এনারা দুষ্টুমি করছেন, এনারা দুষ্টুমি করতে করতে হাঁপাচ্ছেন না, কিন্তু আমরা এদের দুষ্টুমি আটকাতে আটকাতে হাঁপিয়ে পড়েছি। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, কি কচুরি, জিলেপি আর সুন্দর তরকারি। এরপর হচ্ছে প্রিপারেশন নেব আমরা বেরোনোর জন্য। কোথায় যাবো ডেস্টিনেশন জানা নেই। করেছে গন্ধ বেরোচ্ছে, এই গন্ধ আমার চেনা গন্ধ। না না না, তাহলে কিসের গন্ধ আসছে এত? এখান থেকে ঢুকে আয় এমনি ঢুকে দেখি নাকটা পুছিয়ে দিই। হাই এই যে এখানে একজনের চুল কাটা হচ্ছে, এই আর একজনেরও কাটা হবে। সে আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই সাইডে ঘরে থাকতে চাইছিল না ইনি, তাই এনাকে বাইরে নিয়ে আসা হলো। তুই ইয়ে কর, একটা ইয়েতেও নিবি। একটু শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, আর এই যে এই মহিলা আমাকে জীবনে কখনো ঘুমাতে দেবে না আমার মনে হয়, যতক্ষণ এই মহিলা আমার সাথে থাকবে। একটু শুতে দিল না, কিছু বলার নেই। হাই দিদি, বাই বাই। এখন এনাদেরকে খাওয়ানোর জন্য যুদ্ধ চলছে। এই যে এখানে একজন খাবার পুরো মুখে ভর্তি, সে কিন্তু খেয়ে নেয়, কিন্তু এই যে দাদুর সাথে যাচ্ছে তার খাওয়াতে কোনো ইন্টারেস্ট নেই। এখন ইনিও ভাবছে যে এই রে দাদু কোথায় নিয়ে যাচ্ছে বোনকে, দেখি তো বলে ছুট দিয়েছে। কিন্তু যাই হোক, ওদের এই দুষ্টুমিগুলো দেখতে দেখতেই টাইম কেটে যায় এবং খুব মজা লাগে। এখন বাড়িতে এসে যখন এডিট করছি ভিডিওগুলো, তখন ওদের দুষ্টুমিগুলো খুব মিস করছি। এখানে ওকে আমরা মিথ্যুক বলছি, কারণ কি প্রায় আধা ঘন্টা ধরেও বলছে ও 10 মিনিট আসছে। এখন এই যে ছানাপোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি না, এখনো রেডি হবে। সে তো সকাল থেকে মানে গল্প দিয়ে যাচ্ছে আমাদের লেজিট। যাই হোক, তো আমরা মোটামুটি রেডি। না, আমরা মোটামুটি রেডি দিয়ে আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে আগে খাবো, দেন খেয়ে তারপরে কোথাও ঘুরবো, তো সবই গল্প। এখন আমরা ফাইনালি সবাই রেডি হয়ে বেরিয়েছি, এখন আমরা খাবো অ্যান্ড দেন কোথাও একটা যাবো। আমরা এসেছি বচ্চনস ধাবাতে। অ্যাকচুয়ালি আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো অ্যান্ড আমরা মানে এটা ওদের বাড়ি থেকে খুবই কাছে, তো একটা কাছাকাছি অপশন তো ডেফিনেটলি খুঁজছিলাম। প্লাস এখানে খাবার দাবার আগেও খেয়েছি, খুব ভালো। অ্যান্ড এখানে দিদি মোটামুটি মেনু মুখস্থ করে ফেলছে। আমাদের খাওয়া দাওয়া এখন ডান। এখন আমরা ভাবছি সবাই মিলে লেকে যাব, তো হাঁটছি, দেখা যাক কতদূর যেতে পারি। আমরা এখন এসেছি রবীন্দ্র সরোবর লেক। করোনার আগেও আমি খেয়ে দিয়ে আমরা কোনো ডেস্টিনেশন বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম এটাই কাছাকাছি ভালো জায়গা। ভিডিও করছি, তুমি আমাকে ট্র্যাক থেকে আমি দেখছি রাঙাদাকে শুধু নিচ্ছ, ওজন্য আমি এগিয়ে তো রাঙাদাকে নিচ্ছি মানে কি, ওটাই সামনে নিচ্ছি। ওকে নিলে তো। আমরা এসেছি ঢাকুরিয়া লেকে, একই লেক বাট জাস্ট এই দিকটায়। আমরা এখানে যাচ্ছি হচ্ছে দুর্গা মিউজিয়ামে। তোমরা যারা যারা এসছো তাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। লেকের ভেতরটা এত সুন্দর লাগছিল, স্পেশালি ইভিনিং টাইমটাতে এত সুন্দর লাগছিল। ইভেন আই এম শিওর সকালের দিকটাতেও খুবই ভালো লাগবে। আমরা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ডিসাইড করছিলাম যে মুভি দেখবো, বাট আমার মনে হয় মুভি দেখার প্ল্যানটা ড্রপ করে এখানে আসাটাই বেস্ট ডিসিশন ছিল।
এই হচ্ছে দুর্গা মিউজিয়ামটা, খুবই সুন্দর। পরের ক্লিপগুলোতে তোমরা ভেতরটা দেখতে পারবে। অ্যাকচুয়ালি মানে যারা ভাবছো কাছে পিঠে কোথাও যাওয়ার প্ল্যান করছো, এখানে কিন্তু ডেফিনেটলি আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। যারা জানো না, বেসিক্যালি এখানে যে থিম পুজোগুলো হয় কলকাতায়, তাদের ক্লাবেরই কিছু দুর্গা মূর্তি রাখা রয়েছে ভেতরে। জায়গাটা খুবই সুন্দর। এটা পুরোটা টেরাকোটার কাজের, জানি না অ্যাকচুয়াল টেরাকোটার কাজের কিনা, বাট খুবই সুন্দর। অ্যান্ড স্ট্রাকচারটা অনেকটা ওই পুরোনো দুর্গা মণ্ডপ যেগুলো হতো সেরকম। এই হচ্ছে পুরো জায়গাটা। যারা প্যান্ডেল হপিংয়ের টাইমে ঠাকুরগুলো দেখেনি বা করে না খুব একটা, আমার মতো পাড়ায় বসে থাকতে পছন্দ করে, তারা কিন্তু এখনও এসে দেখতে পারবে, মানে এরকম ব্যবস্থা। আর আমি তো ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো এখানে একবার এসো। প্রত্যেকটা মূর্তির আলাদা করে ভিডিও করিনি, কিন্তু এটা দেখো কি ইউনিক। ইনফ্যাক্ট এখানে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর, খুব ইউনিক। অ্যান্ড আমার মনে হয় এটা একটা খুব ভালো মিডিয়াম টু অ্যাপ্রিসিয়েট দ্য আর্টিস্টস যারা এই মূর্তিগুলো তৈরি করে। পুরো বাড়ির একচারা ঠাকুরের মতো। ইনফ্যাক্ট প্রত্যেকটা খুব সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। তোমরা কিন্তু টাইম পেলে ডেফিনেটলি এসো, ইনফ্যাক্ট পুরো ফ্যামিলি নিয়ে এসো, তারাও খুব এনজয় করবে। চলেই আসছিলাম, তখন চোখে পড়লে এই ওপরের স্ট্রাকচারগুলো কি সুন্দর, একবার দেখো। মানে এত সুন্দর করে এটা তৈরি করা, কিছু বলার নেই সিরিয়াসলি। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির পথে হাঁটা দেবো। কারণ কি, দুটো বাচ্চা বাড়িতে ঘুমাচ্ছিল, তারা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু একটু চাপ আছে। আমরা এসে এতক্ষণ তো ঘরেই ছিলাম, বাট আমি আর ও একটু বোর হচ্ছিলাম বলে ভাবলাম চলো একটু বেরিয়ে একটু এদিক ওদিক ঘোরা যাক। ওদের এখানে ঘোরা বলতে লেক মল একটা অপশন আছে, বাট যাই হোক দেখা যাক কি হয়, একটু ঘুরি। এমা একটু বেরিয়ে নাম। আরে ওই তো মানুষ মাত্রই ভুল হয়। চলো দেখি যাই কোথায়, তোমাদেরকে দেখাচ্ছি। আদপেও লেক মলের প্ল্যানটা আমাদের আর সাকসেসফুল হলো না। আমরা হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা রাবড়ি কিনতে বেরিয়েছিলাম, মানে ওর খুব ইচ্ছা ছিল খাওয়ার, তো এটাই কিনতে বেরিয়েছিলাম, ওটাও হলো না। আর এমনি লেক মলে যাবো বললাম একটু আগে, সেটাও তো হলোই না, কিছুই হলো না। ফেরত যাচ্ছি আমরা একটু এই মেট্রোর এই পার ওপার হয়ে আবার আমরা ফেরতই যাচ্ছি। এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে কালীঘাট মন্দিরে। ওদের বাড়ি থেকে যেমন বললামই কালকে একদমই কাছে, বাট কালকে আর ভেতরেও ঢুকিনি, বাইরে থেকেও তেমন দেখতে পাইনি। তাই আজকে আমরা একটু মানে ডেফিনেটলি চান টান করে তো নেই, বাট একটু পরিষ্কার জামা কাপড় পরে সবাই মিলে যাচ্ছি। এই যে দুজনে একটু ঘুরে দেখুন ম্যাডাম, ও ম্যাডাম একটু ঘুরুন। ওই যে আমরা দুজন মিলে সবাই মিলে একটু যাচ্ছি। মন্দির থেকে আমরা ফাইনালি বাড়িতে চলে এসছি। এই যেখানে একজন এসছে, ফ্ল্যাশ লাইট অন করা দেখে এইজন আসছে, আর ওই যে ওখানে আর একজন রয়েছে। অ্যাকচুয়ালি এখানে গান চলছিল বলে ভিডিওটা পজ করতে হতো, কারণ কপিরাইট চলে আসবে না হলে। হাই এসো এসো, এই যে একজন আসছে, আরেকজন আসছে, আরেকজন আসছে। ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, এখানে আমরা সবাই মিলে বসে মুভি দেখছি হচ্ছে আমরা বল্লভপুরের রূপকথা। এটা ওয়ান অফ মাই ফেভারিট বেঙ্গলি মুভি, কারণ কি এটা বেশ সব রকম মুডেই দেখা যায় সিনেমাটা। প্রথমেই বলিনি, এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি। এই চিকেনটা যেমন দেখতে দারুণ, খেতেও দারুণ হয়েছিল। অ্যাকচুয়ালি দাদা বানিয়েছে চিকেনটার, ও পেছন থেকে অনেক কমেন্ট করছিল, তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। এই যে আমরা অনেক খুঁজে পাইনি, তো দাদা অনেক কষ্ট করে আমাদের জন্য নিয়ে এসছে।